আজকের আলোচনার টপিক হচ্ছে অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন। তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন বলতে এক্স্যাক্টলি কী বুঝি এবং সেগুলো কীভাবে কাজ করে, এবং সাথে এর অ্যাসাইনমেন্টও আমরা দেখব যে এগুলোকে কীভাবে অ্যাসাইন করা যায়। ওকে, তাহলে আমরা যদি সরাসরি এখন কোডে চলে আসি, আমি কোড ব্লকস ওপেন করে রাখছি। তো কোড ব্লকসের প্রথমে একটা নিউ ফাইল নেই, নিউ থেকে একটা আমরা এমটি ফাইলে আসি। তো প্রথমে যে কাছে প্রথমে আমি ফাইলটা সেভ করব, Ctrl+S, ফাইলটা আমি ডেস্কটপে সেভ করতেছি। আমি দেখব আজকে কি অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তার মানে অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন এবং এদের অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তাহলে আমাদের ফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমরা প্রথমে যে কাজটা করতে হয়, আমাদের লিখতে হয় হেডার ফাইল ইনক্লুড studio.h, তারপর আমাদের হচ্ছে কি মেইন ফাংশন ইন্টিজার মেইন, এবং হচ্ছে কি আমাদের মেইন যে প্রোগ্রামিং বডিটা, যদি আমরা এখানে দেখি, এই তো এবার Ctrl+S চেপে এটা সেভ করে ফেললাম। ওকে, তো আমাদের কিন্তু এখন বেসিক যে প্রোগ্রামিং স্ট্রাকচার সেটা লেখা শেষ। এখন আমরা প্রোগ্রামটা করব। তো অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। আচ্ছা, আমি যদি একটু বাইরে দেখাই, প্রোগ্রামের মধ্যে না দেখিয়ে প্রথমে আমি যদি এখানে আসি, তো আমরা লিখলাম a+b * c। ঠিক আছে, a+b * c, আবার দিলাম হচ্ছে ওকে এইটা। তাহলে এই যে পুরো যে আমি যে ভ্যালুটা এখানে আছে, এই পুরোটাই হচ্ছে কি একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে এক্সপ্রেশন এটা, আর এখানে যে ভেরিয়েবলগুলো আছে a b c, এগুলোকে বলা হয় হচ্ছে অপারেন্ড। এবং এখানে যে আমাদের যে ক্যালকুলেশন যে সাইনগুলো আছে, প্লাস ইন্টু, এগুলোকে বলা হয় হচ্ছে অপারেটর। তাহলে আমি যদি এটা ভালোভাবে একটু লিখে দিই, এখানে এক্সপ্রেশন বোঝাচ্ছে হচ্ছে, এক্সপ্রেশনটা হচ্ছে এখানে এক্সপ্রেশন হচ্ছে a+b * c, এটা যে পুরোটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। এখানে হচ্ছে অপারেন্ট, তাহলে কোনগুলো? অপারেন্ট হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলগুলো এখানে আছে সেগুলো হচ্ছে আমাদের কি অপারেন্ট। ঠিক আছে, a b c। আর এখানে হচ্ছে অপারেটর, তাহলে কোনগুলো? অপারেটর হচ্ছে এখানে যে আমাদের যে সাইনগুলো আছে সেটা, যেটা হচ্ছে এখানে কী কী আছে, এখানে প্লাস এবং হচ্ছে ইন্টু। তো এগুলো হচ্ছে আমাদের কি অপারেটর। তো আমার মনে হয় সবাই, আর যে ভ্যালু অ্যাসাইনমেন্ট, এখন যে আমাদের অপারেটর, এক্সপ্রেশন সবগুলো যে ভ্যালু অ্যাসাইনমেন্টটা এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে, আমরা যেমন ধরি এই যে পুরো এক্সপ্রেশন, এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করতে যাচ্ছি একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ডির মাঝে। তো ডি ইকুয়াল এইটা হয়ে গেল, ডি ইকুয়াল a+b * c। তো এইভাবে কিন্তু আমরা এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি চাই, আমরা হয়তো অ্যারিথমেটিক লজিকের ক্ষেত্রে বা অ্যারিথমেটিক যে আমরা অ্যালগরিদমগুলো করি সেখানে কিন্তু এটা যে কথা, আমরা যদি পরের লাইন আমি যদি আরেকটা দেখাই, এটা ইকুয়াল ডি, এটা কিন্তু একই কথাই, তাই না? স্বাভাবিকভাবে যখন আমরা ম্যাথ করি তো আমাদের কাছে দুটোই কিন্তু সেম, একই জিনিসই বোঝে, এটা সমান এটা, এটা সমান এটা, মানে বিপরীতভাবে একইভাবে বোঝায়। কিন্তু যখন আমরা সি প্রোগ্রাম করব সেই ক্ষেত্রে যদি যখন আমরা দেখাতে যাব, সেক্ষেত্রে কখনোই নিচের লাইনটা লেখা যাবে না, এই লাইনটা কখনোই লেখা যাবে না। কারণ হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন করতে হয় সবসময় লেফট সাইডে থাকতে হবে। যে ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাবো অবশ্যই সেটা সিঙ্গেল ভেরিয়েবল হতে হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেটা লেফট সাইডে থাকতে হবে, সমানের বাম পাশে থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যেমন এখানে আমার ডির কখনোই সম্ভব না, এই ভ্যালুটা কখনোই হবে না। এখানে যেটা করবে সে দেখবে ডির ভ্যালুটা অ্যাসাইন করবে পুরো ওই ক্যালকুলেশনের মাঝে, এটা কখনোই করা সম্ভব না। ঠিক আছে, এই জন্য অবশ্যই ভ্যালু অ্যাসাইন করতে হলে আমাদের যা কিছু ক্যালকুলেশন থাকবে সব কিছু থাকবে সমানের ডান পাশে, কখনোই বাম পাশে রাখা যাবে না, তাহলে কিন্তু আমাদের কাজ করবে না, একটা এরর হবে, কাজ করবে না। তো সবসময় এটা মনে রাখতে হবে, আমাকে অবশ্যই ক্যালকুলেশনগুলো সমানের ডান পাশে করতে হবে, এবং সেই ডাটাটা অবশ্যই একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাঝে স্টোর করতে হবে। তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছেন এখানে কীভাবে কাজ করবে, আমরা এক্সপ্রেশন, অপারেটর, অপারেন্ড এবং ভ্যালু অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে হবে। তো এখন আমরা যদি সরাসরি প্রোগ্রামের ক্ষেত্রে চলে আসি আর কি, তো এখন হচ্ছে যেটা করব হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা রিমাইন্ডার বের করব ভ্যালু অ্যাসাইনমেন্টের মাধ্যমে। তো আমরা প্রথমে হচ্ছে যেটা করতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমরা একটা ভ্যালু এন্টার করব, সেগুলোরই আমরা বিভিন্ন এক্সপ্রেশনে দেখাবো আর কি। তো আমরা প্রথমে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে আমরা ইন্টিজার টাইপের নিচ্ছি a, আমরা চাচ্ছি যে দুইটা ভ্যালুকে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা যেটাই করি রিমাইন্ডার সব কিছু বের করবো। তো আমরা চাচ্ছি যে এই ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল রাখলাম a এবং b, এবং চাচ্ছি যে
তাদের আমরা রেজাল্টটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো, সেটা রেখে দিয়ে আমরা হচ্ছে রাখলাম রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ওকে, তো রেজাল্ট নামে ভেরিয়েবল স্টোর করব এবং তারপর হচ্ছে কি আমরা তারপর জাস্ট ডিসপ্লে করে দেখাই দেবো রেজাল্ট নাম ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা এক্স্যাক্টলি কী আছে। তো আমরা যদি এখন আমরা যেটা কি আমাদের স্ক্যান করতে হবে দুইটা ভ্যালু, তো আমরা যদি প্রিন্ট দেই প্রথমে যে আমরা একটা ইউজারের কাছ থেকে আমরা ভ্যালু নেব, তো আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখব হচ্ছে এন্টার 2 নাম্বারস ধরে বললাম আমরা, তারা আছে ইউজার বুঝতে পারবে যে দুটো নাম্বার আমাকে ইনপুট দিতে হবে। এবার স্ক্যান, আমরা স্ক্যান কিন্তু একসাথে দুটো করতে পারবো, ঠিক আছে। স্ক্যান ডাবল কোটেশনের মধ্যে আমরা দুইটা দেবো পার্সেন্টেজ, যেহেতু আমরা এটা ইন্টিজার টাইপের নাম্বার স্ক্যান করতেছি এই জন্য পার্সেন্টেজ ডি, এবং কমা দিয়ে আমাকে অ্যাড্রেসটা বলে দিতে হবে অ্যাম্বারসন অফ, প্রথমটা যাবে এ ভেরিয়েবলের মাঝে এবং দ্বিতীয়টা যাবে হচ্ছে অ্যাম্বারসন অফ বি ভেরিয়েবলের মাঝে, তারপর শেষ একটা সেমিকোলন। তাহলে আমার এন্টার 2 নাম্বারসের পর কিন্তু আমাদের স্ক্যান চলে আসবে এবং স্ক্যানের মাঝে প্রথম ভ্যালুটা যাবে হচ্ছে এ ভেরিয়েবলের মাঝে এবং দ্বিতীয় ভ্যালুটা যাবে বি ভেরিয়েবলের মাঝে। এখন যেটা করতে পারি আমরা এখানে কিন্তু ভ্যালুটাকে এখন আমরা যে রেজাল্ট নামে যে ভ্যালুটা আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি রেজাল্টের মাঝে আমরা যেটা করতে পারি আমরা এ এবং বির মানটা যোগ করে রাখতে পারি। ওকে, তো আমরা যেটা করতে পারি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এভাবে না করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করে দিই, ঠিক আছে, একসাথে করে দিই। রেজাল্টের মধ্যে প্রথমে আমরা রাখলাম এইটা, তো আমরা যেটা করতে পারি আমরা চাইলে এগুলোর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার আলাদাভাবে করতে পারি বা এখানেই করে দিলাম, প্রিন্ট করে দিলাম, প্রিন্ট এফ, এখানেই বলে দিলাম আমরা হচ্ছে যে সামেশন না, সামেশন যোগ করার জন্য সামেশন হচ্ছে কত হচ্ছে আমাদের এখানে, আমরা সেখানে একটা ভ্যালু প্রিন্ট করে দেখাবো যে সামেশন ভ্যালুটা কত হচ্ছে এবং সাথে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। ওকে, তারপরে কমা, এই যে আমার সামেশনের যে ভ্যালুটা এটা কোথায় আছে রেজাল্ট নাম ভেরিয়েবলের মাঝে, সেই রেজাল্টটা এখানে বলে দিচ্ছি এবং শেষে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, তো একইভাবে কিন্তু আমি যোগ বিয়োগ সবই করতে যাচ্ছি, তো আমি এটা কপি করি, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, রিমাইন্ডার বের করব। ওকে, তাহলে হচ্ছে যে সামেশন হয়ে গেছে, আমরা এটা পরটা করতে যাচ্ছি আমরা বিয়োগ করব, তাহলে হচ্ছে সাবস্ট্রাকশন বা আমরা সাব জাস্ট লিখি, আমরা তো ফুল না লিখে এত লেখার সময় নেই। ওকে, সাবট্রাকশন করবো আমরা এখানে, তারপর আমরা এটা করবো হচ্ছে মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসবে এখানে, আর এখানে আমরা করবো ডিভিশন। ওকে, ডিভিশন, তারপর এখানে আমরা জাস্ট করব হচ্ছে রিমাইন্ডার বের করবো, রিমাইন্ডার মানে ভাগশেষ। ওকে, তো আমাদের সব রেজাল্ট শেষে শেষে আমার রিটার্ন 0। তো আমাদের প্রোগ্রাম কিন্তু লেখা শেষ, এখন আমরা জাস্ট দেখব যে আসলে এটা এক্স্যাক্টলি রাইট ওয়েতে কাজ করছে কিনা। আমি স্পেসগুলো কেটে দিই কিন্তু একটা পেজে দেখা যায়। ওকে, তো এখন আমি যদি বিল্ড এবং রান একসাথে করি চলে আসছে কিন্তু এন্টার 2 নাম্বারস আমরা দিলাম, কত দেব 20, আর একটা দিচ্ছে হচ্ছে 3 বা 2 3 দিই। ওকে, হ্যাঁ, এখন 20 + 3 23, বিয়োগ করলে হবে 17, গুণ করলে হবে 60, ভাগ করলে হবে কি 20কে 3 দিয়ে ভাগ করলে হবে আমার 6 আসবে, ডিভিশন মানে ভাগফল আসবে 6 অবশ্যই, আর রিমাইন্ডার তো অবশ্যই 2 থাকবে। তো এখানে কিন্তু আমরা কিন্তু সব দেখালাম যে কীভাবে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি, কীভাবে আমরা এই যে অপারেন্ট ইউজ করে ভ্যালুটাকে অ্যাসাইন করে রেজাল্টটাকে শো করাতে পারি, সব কিছু কিন্তু এখানে দেখানো হলো। আর এখানে মাল্টিপল কিভাবে স্ক্যান করা যায় সেটাও দেখানো হলো। তো আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আমি যেটা করতেছি আমি জাস্ট বেসিকটা নিয়ে আলোচনা করতেছি এবং আমার কোর্স শেষে যেটা করব সেটা হচ্ছে যে আমি অনেকগুলো প্রোগ্রাম করব, লাইভ প্রোগ্রাম, যেগুলো করার মাধ্যমে যে আপনারা যেটা সুবিধা হবে যে এই প্রোগ্রামগুলো কীভাবে সলভ করা যায়। আমরা তো বেসিক বুঝলাম, ঠিক আছে, ভালো কথা, বাট কীভাবে একটা প্রবলেমকে সলভ করা যায় স্টেপ বাই স্টেপ, সেই বিষয়গুলো লাস্টে আমি একদম কোর্স শেষে আমি দেখাবো বিভিন্ন ভিডিওতে। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো কাজে লাগবে। যারা ভিডিওগুলো আমার প্রথম থেকে দেখেননি, তো হঠাৎ করে যদি ভিডিও মাঝখান থেকে দেখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন না, তো আমি তাদেরকে
বলবো যে সাজেস্ট করবো যে তার ভিডিওগুলো যেন প্রথম থেকে দেখেন। আমার চ্যানেলে আমি অলরেডি একটা প্লেলিস্ট অ্যাড করে রাখছি, যেখানে সি প্রোগ্রাম ভিডিও সবগুলো ভিডিও একসাথে আমার রাখা আছে। তো ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।